আমলে নয়, রহমতে জান্নাত মিলে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে ওযু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে প্রশ্ন করা হবে, তোমাকে কে সৃষ্টি করেছে? হে আল্লাহ, আপনি। এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? হে আল্লাহ, আপনার রহমতে তোমাকে 500 বছরে ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? হে আল্লাহ, আপনি। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছকে কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? হে পরওয়ারদিগার, আপনি। তখন এরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতে তোমাকে জান্নাত দাখিল করছি। সুবহানাল্লাহ। তথ্যসূত্র রিয়াজুস সালিহিন 2/53-54। এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই এই পেজটি ফলো করে রাখুন। ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।